হায় হায়, বাংলাদেশ সরকার এটা কামনা করলো কি ভাই? কলকাতার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য আজকে বাংলাদেশের পক্ষ থেকে আম পাঠানো হয়েছে। তাও ভাই 1 কেজি আর 2 কেজি নয়, 500 কেজি আম পাঠানো হয়েছে। যে শুভেন্দু অধিকারী কথায় কথায় বাংলাদেশকে ছোট করে কথা বলে, বাংলাদেশকে নিয়ে বাজে কথা বলে, সেই শুভেন্দু অধিকারীকে আজকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঠিক কী কারণে 500 কেজি আম পাঠানো হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে বাংলা ট্রিবিউন। যথারীতি এখানে আপনারা আমার পাশে বাংলা ট্রিবিউনের নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। আগে আমরা মূল খবরটি বোঝার চেষ্টা করব, তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে পেজে নতুন হয়ে থাকলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং শেষে গিয়ে অবশ্যই যেমনটা বলেছি আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো এখানে আমরা খবরে চোখ রাখি। এখানে বাংলা ট্রিবিউন এই খবরের শিরোনাম করেছে, বেনাপোল দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দুর জন্য 500 কেজি আম পাঠালো বাংলাদেশ। মূল খবরে বলা হচ্ছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে 500 কেজি আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার 30 জুন সন্ধ্যায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমের চালানটি ভারতে পাঠানো হয়। পরে কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের প্রতিনিধির কাছে এসব আম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো আমের মধ্যে রয়েছে আমরুপালি ও হাড়িভাঙা আম। স্থলবন্দর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনের জন্য 100টি কার্টনে 5 কেজি করে মোট 500 কেজি আম পাঠানো হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য 100 কেজি বরাদ্দ রাখা হয়েছে। বাকি 400 কেজি পশ্চিমবঙ্গ রাজ্যের বিশিষ্ট ব্যক্তি, কূটনৈতিক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য বাংলাদেশ সরকারের শুভেচ্ছা হিসেবে বিতরণ করা হবে। বেনাপোল চেকপোস্টের উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ আবু তালহা বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জন্য 500 কেজি হাড়িভাঙা এবং আমরুপালি আম উপহার হিসেবে পাঠানো হয়েছে। বাংলাদেশের এই ম্যাঙ্গো ডিপ্লোমেসি দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রতীক হিসেবে বিবেচিত হবে। একই দিন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ও রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জন্য 600 কেজি হাড়িভাঙা এবং আমরুপালি আম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে বাংলাদেশ মিশনের প্রতিনিধির কাছে পাঠানো হয়। মঙ্গলবার দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে 120টি কার্টুনে 600 কেজি আম ভর্তি একটি কাভার্ড ভ্যান আগরতলা স্থলবন্দরে পৌঁছেছে। তো ভিউয়ার্স, এখানে আসলে আমাদের মান অভিমান থাকতে পারে, খারাপ লাগা থাকতে পারে, বিকজ ভারত গত 2 বছরে আমাদের সাথে যা করেছে, ইনফ্যাক্ট গত 16-17 বছরে এর আগে সরকারের সময় মিলে নিজেরা যা করেছে আমাদের উপরে, তার জন্য একটা ক্ষোভ তো আছেই। এখন একটা দেশের সরকার, তাদের তো ভাই চলতে হয়, সম্পর্ক রিলেশন ভালো রাখার জন্য চলতে হয়। এছাড়া শুভেন্দু অধিকারী নির্বাচনের আগে বাংলাদেশকে নিয়ে কিছু বেফাঁস মন্তব্য করেছিল বটে, বাট তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশকে অসম্মান করে তেমন কিছু বলেছে বলে আমার মনে পড়ছে না। এছাড়া যেহেতু সীমান্তবর্তী 2টি রাজ্য ত্রিপুরা অ্যান্ড কলকাতা, এই 2 রাজ্যের সঙ্গে যদি আমাদের সম্পর্কটা মোটামুটি স্থিতি না থাকে, তাইলে মানে প্রতিবেশীর সঙ্গে বৃহৎ একটা ঝগড়া হয়ে যায় আর কি। যাই হোক, তো সব কিছু মিলিয়ে আজকে বাংলাদেশের পক্ষ থেকে 2 জায়গায় মোট 1100 কেজি আম পাঠানো হয়েছে। বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।